আপনারা কি জানেন আমাদের দেহে কি শক্তি প্রডিউস করে? এছাড়াও আপনারা কি জানেন আমাদের দেহে কোষ সংখ্যা কয়টি? শুনলে অবাক হবেন যে আমাদের দেহে কোষ সংখ্যা হলো 37 ট্রিলিয়নেরও বেশি। সাউন্ডস প্রিটি গুড, না? এবার যেহেতু আমরা কোষে এসে পড়েছি তাই একটু উপরে উঠি। আম, কতগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু। সেই কয়েকটি টিস্যু মিলে তৈরি হয় আমাদের অঙ্গ, সাপোজ লাইক হাত, আমাদের পা। আর সেই অঙ্গ দিয়ে তৈরি হয় আমাদের মানব দেহ। ওয়েল গাইস, দিস ইজ আলিফ মাহমুদ ফ্রম মুন্নাস একাডেমি। আর গত 13 তারিখ মুন্নাস স্যার আমাদেরকে একটা প্রজেক্ট দিছিল, যেখানে আমাদেরকে কোষের মডেল তৈরি করতে হবে এবং তার বানানোর ব্যাখ্যা দিতে হবে। সো লেটস গো। এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যা যা লেগেছে সেগুলো হলো ককশিট, সুতা, কার্ডবোর্ড, মার্কার, গ্লু, অ্যাক্রিলিক পেইন্ট, কাগজ। সর্বপ্রথম আমরা পেন্সিল দিয়ে ককশিটে কোষের বর্ডার এঁকে নিলাম। এরপর গোলজি বস্তু কার্ডবোর্ডে এঁকে তার শেপ অনুসারে কাটলাম। তারপর কেচি দিয়ে কাটা গোলজি বস্তুগুলো গ্লু দিয়ে কোষের ভিতর লাগিয়ে দিলাম। এরপর কোষের বাউন্ডারিতে আমি চারিদিকে গ্লু লাগিয়ে দিই। তারপর কোষের বাউন্ডারির জন্য আমি কালো সুতো ব্যবহার করলাম। এরপর লাইসোজোমের জন্য বাউন্ডারি আঁকি এবং তারপর গ্লু ব্যবহার করি। এরপর লাইসোজোমের বাউন্ডারিটি সুতা দিয়ে আবর্তন করি। আমি লাইসোজোমের সেন্টারের জন্য কার্ডবোর্ড ব্যবহার করেছি এবং কার্ডবোর্ডের উপর হলুদ কালার অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে তা রং করেছি। এরপর সেটি গ্লু দিয়ে স্থাপন করেছি। নিউক্লিয়াসে স্পেসের জন্য প্রথমত আমি পেন্সিল ইউজ করেছি, তারপরে তার উপর দিয়ে মার্কার দিয়ে ওভাররাইট করে দিয়েছি। নিউক্লিয়াসটি রং করার জন্য আমি অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে রং করা শুরু করলাম এবং রং যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে তাই স্প্রে করা চালু করলাম। নিউক্লিওলাসটির উপর পেইন্ট করে সেটি গ্লু দিয়ে লাগিয়ে দিলাম। এরপর এন্ডোপ্লাজমিক জালিকার জন্য আমি নীল কালারের মার্কার ব্যবহার করলাম। এরপর অমসৃণ এরিয়াতে কালো মার্কার দিয়ে দাগ দিয়ে দিলাম। মাইটোকন্ড্রিয়ার জন্য কার্ডবোর্ডের উপর অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে লাল রং করি। মাইটোকন্ড্রিয়াটি এখন শুকাক, ততক্ষণে আমরা সেন্ট্রোসোম তৈরিতে লেগে পড়ি। এরপর সেন্ট্রোসোমের জন্য কাগজের উপর রং করি এবং নিচের এরিয়াগুলোকে হালকা হালকা করে কেটে দিই। মাইটোকন্ড্রিয়া শুকানো হয়ে গেছে, এখন খালি বসানোর পালা। আচ্ছা, সেন্ট্রোসোম তো বাকি আছে, সেটাও এখন লাগাতে হবে। এরপর কোষ গহ্বরগুলো মার্কার দিয়ে এঁকে নিলাম। তারপর কোষের এক্সট্রা অঙ্গাণুগুলো মার্কার সাহায্যে এঁকে নিলাম। সর্বশেষে গোলজি বস্তুর পাশে যেসব অংশ ছিল সেগুলো এঁকে নিলাম অ্যাক্রিলিক পেইন্টের সাহায্যে। এখন যদি আমরা আমার রিপোর্ট নিয়ে কথা বলতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অ্যান্ড ইউ উইল বি ডিসস্যাটিসফাইড। সো আমি কি করব, আমার ইউটিউব চ্যানেলে সেই রিপোর্টের ভিডিওটা দিয়ে দিব। বাই বাই, আল্লাহ হাফেজ।